তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। যখন কতকগুলি ভারী মৌলের পরমাণু অবিরাম গতিতে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, তখন সেই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে ও মৌলগুলিকে তেজস্ক্রিয় মৌল বলে এবং ওই বিকিরণকে তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ বলে। তেজস্ক্রিয় মৌল যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি। বৈশিষ্ট্য: 1. সাধারণভাবে ভর সংখ্যা A ≥ 210 মৌলেরই তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। 2. সব তেজস্ক্রিয় পদার্থ থেকেই উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়, যা সহজেই অস্বচ্ছ পাতলা ধাতব পাত ও অন্যান্য অনুরূপ পদার্থকে ভেদ করতে পারে। 3. ফটোগ্রাফিক প্লেটের উপর তেজস্ক্রিয় রশ্মি ক্রিয়া করে। 4. তেজস্ক্রিয় রশ্মির নির্গমন একটি স্বতঃস্ফূর্ত ও বিরামহীন ঘটনা। 5. তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। 6. তেজস্ক্রিয় পদার্থের রাসায়নিক পরিবর্তন হলেও তেজস্ক্রিয়তার মাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ মৌল ও তার যে কোনো যৌগের তেজস্ক্রিয় ধর্ম অভিন্ন। 7. তেজস্ক্রিয়তা হল মৌলের পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের অভ্যন্তরীণ পরিবর্তনজনিত প্রক্রিয়া। 8. তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফলে একটি মৌল অন্য মৌলে রূপান্তর হয়। 9. তেজস্ক্রিয় বিকিরণ সমূহ জীবন্ত কোষের পক্ষে ক্ষতিকারক। জনক পরমাণু: তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে জনক পরমাণু বলে। দূহিত পরমাণু: নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে যাওয়ার পর যে পরমাণুটি পড়ে থাকে তাকে দূহিত পরমাণু বলে। তেজস্ক্রিয় নমুনা: যে বস্তুখণ্ড থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে আসে তাকে তেজস্ক্রিয় নমুনা বলে। তেজস্ক্রিয়তার একক। বেকারেল: তেজস্ক্রিয়তার এসআই একক হল বেকারেল। 1 বেকারেল সমান 1/সেকেন্ড। কুরি: তেজস্ক্রিয়তার প্রচলিত একক হল কুরি। 1 কুরি সমান 3.7 × 10⁻10 বেকারেল। রাদারফোর্ড: তেজস্ক্রিয়তার অপর একটি একক হল রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান 10⁶ বেকারেল। তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপ: তেজস্ক্রিয় আইসোটোপ হল একই মৌলের একাধিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু যাদের নিউক্লিয়াইগুলি অস্থায়ী এবং যারা তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে। যেমন ইউরেনিয়ামের দুটি আইসোটোপ U-238 ও U-239 এর তেজস্ক্রিয়তার প্রকৃতি আলাদা।
এদের মধ্যে U-239 আইসোটোপটি হলো তেজস্ক্রিয় আইসোটোপ। রাদারফোর্ডের পরীক্ষা। তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর রাদারফোর্ড ও তার সহযোগী বিজ্ঞানীরা তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি ও ধর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছেন তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা নিয়ে গঠিত। চিত্রে জি হলো গিয়ে অন্ধকার ঘরে রাখা একটি বায়ুশূন্য পাত্র, এল হলো মোটা সীসার দেওয়ালযুক্ত একটি গভীর ছোট পাত্র, আর হলো একটি তেজস্ক্রিয় নমুনা, এস হলো সীসার পাত্রের উপরিতলে একটি সরু ছিদ্র। তেজস্ক্রিয় নমুনা থেকে তেজস্ক্রিয় রশ্মি এই ছিদ্রপথে নির্গত হয়। পি হলো একটি ফটোগ্রাফিক প্লেট। B0 হলো একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যা কাগজের তলের সঙ্গে অভিলম্ব বরাবর থাকে। আলফা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণের একটি অংশ প্রারম্ভিক গতিপথের সাপেক্ষে বাম দিকে সামান্য বিচ্যুত হয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর এ বিন্দুতে পড়েছে। একে আলফা রশ্মি কণা বলে। এটি অপেক্ষাকৃত ভারী ও ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। বিটা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণের একটি অংশ ডান দিকে বেশি করে বিচ্যুত হয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর বি বিন্দুতে পড়েছে। একে বিটা রশ্মি বলা হয়। এটি হালকা ও ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণের এই অংশটি প্রারম্ভিক গতিপথ থেকে বিচ্যুত না হয়ে সোজা সরলরেখা বরাবর ফটোগ্রাফিক প্লেটের উপর সি বিন্দুতে পড়েছে। একে বলা হয় গামা রশ্মি। এই রশ্মি কোনো তড়িদাহিত কণার স্রোত নয়। আলফা, বিটা ও গামা রশ্মির ধর্মের তুলনা। প্রকৃতি। আলফা কণা ধনাত্মক তড়িৎগ্রস্ত ও উচ্চ বেগ সম্পন্ন হিলিয়াম কণার স্রোত। বিটা রশ্মি হল ঋণাত্মক তড়িৎগ্রস্ত ও উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। গামা রশ্মি হল নিস্তড়িত ও এক ধরনের তড়িৎচুম্বকীয় স্রোত। এর বেগ আলোর বেগের সমান। আধান দিক থেকে আলফা কণার প্রতিটি আলফা কণার আধান দুটি প্রোটনের আধানের সমান, Q সমান +2e। আবার বিটা রশ্মির ক্ষেত্রে প্রতিটি বিটা কণার আধান একটি ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ Q সমান -e। আর গামা রশ্মির আধানবিহীন। ভরের দিক থেকে পার্থক্য হচ্ছে কি, প্রতিটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের প্রায় 4 গুণ, আর প্রতিটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। গামা রশ্মির ক্ষেত্রে গামা রশ্মি এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয় এই রশ্মি ভরহীন। গামা রশ্মি এক ফোটন কণা স্রোত। ভেদন ক্ষমতা অনুযায়ী পার্থক্য। বিটা রশ্মি বা গামা রশ্মির তুলনায় আলফা কণার ভেদন ক্ষমতা অনেক কম। 0.01 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত আলফা রশ্মিতে সম্পূর্ণ শোষণ করে। বিটা কণার ভেদন ক্ষমতা আলফা রশ্মির 100 গুণ।
1 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দ্বারা এটি শোষিত হয়। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি 100 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দ্বারা এটি শোষিত হয়। আয়নন ক্ষমতা অনুযায়ী পার্থক্য: আলফা রশ্মির আয়নন ক্ষমতা বিটা রশ্মি বা গামা রশ্মির তুলনায় অনেক বেশি। বিটা রশ্মির আয়নন ক্ষমতা আলফা রশ্মির প্রায় 100 ভাগের 1 ভাগ। গামা রশ্মির আয়নন ক্ষমতা আলফা রশ্মি বা বিটা রশ্মির তুলনায় কম। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবের ভিত্তিতে এদের পার্থক্য: তড়িতাহিত কণা হওয়ায় ফলে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কণাগুলি আলফা কণাগুলি তাদের গতিপথ থেকে বিচ্যুত হয়। বিটা কণাগুলিও তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিচ্যুত হয়, তবে এদের বিচ্যুতি আলফা কণার তুলনায় বেশি। তড়িতাহিত না হওয়ায় গামা রশ্মির গতিপথের উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নাই। ফটোগ্রাফিক প্লেটের উপর এদের ক্রিয়া: আলফা রশ্মি ফটোগ্রাফিক প্লেট ও মানবদেহের কোষকে ক্ষতিগ্রস্ত করে। বিটা রশ্মি ফটোগ্রাফিক প্লেট ও মানবদেহের কোষকে আলফা রশ্মির তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করে। ফটোগ্রাফিক প্লেট ও মানবদেহের কোষের উপর গামা রশ্মির প্রভাব দুই বেশি। গতিশক্তি ভিত্তিতে এদের পার্থক্য: তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃসৃত আলফা কণাগুলির গতিশক্তি 5 to 10 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃসৃত বিটা কণাগুলির গতিশক্তি 5 to 10 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। গামা রশ্মি হল উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণার স্রোত। প্রতিটি ফোটনের শক্তি কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। নিঃসরণ উৎস দিক থেকে এদের পার্থক্য: প্রাথমিক গতিশক্তির ধারণা থেকে মান থেকে জানা যায় আলফা কণার নিঃসরণ পরমাণু নিউক্লিয়াস থেকে হয়। প্রাথমিক গতিশক্তির মান থেকে জানা যায় বিটা কণার নিঃসরণ হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। ফোটনের উচ্চ শক্তির মান থেকে জানা যায় গামা রশ্মি নিঃসরণ হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। ব্যবহার: এদের নিউক্লিয় বিক্রিয়া ও কৃত্রিম মৌলান্তরের কাজে আলফা রশ্মিকে ব্যবহার করা হয়। নিউক্লিয় বিক্রিয়া ও কৃত্রিম মৌলান্তরের কাজে বিটা রশ্মিকে ব্যবহার করা হয়। নিউক্লিয় বিক্রিয়া ও কৃত্রিম মৌলান্তরের কাজে গামা রশ্মির ব্যবহার করা হয়। বৈসাদৃশ্য: বৈসাদৃশ্যগুলো হলো 1 পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত, আর সাদৃশ্যগুলো হলো 8 থেকে 10 নাম্বার পর্যন্ত হচ্ছে গিয়ে সাদৃশ্য। কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখনই একটি বিটা কণা বেরোয় তখনই একটি ভরহীন ও আধানহীন কণারও নিঃসরণ ঘটে, যা নিউট্রিনো নামে পরিচিত। তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র: আলফা বিঘটনের সূত্র: কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নিঃসরণ করলে ওর ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, অর্থাৎ দুহিতা নিউক্লিয়াসটি পর্যায় সারণীতে 2 ঘর পিছনে সরে যায়। এক্স জেড এ থেকে আলফা কণার নিঃসরণ হলো একটা জনক পরমাণু নিউক্লিয়াস থেকে নিঃসরণের ফলে হলো ওয়াই জেড -2
A-4 প্লাস আলফা He2 4। বিটা বিঘটনের সূত্র। কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণ করলে ওর ভর সংখ্যা অপরিবর্তিত থাকে এবং পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, অর্থাৎ দুহিতা নিউক্লিয়াস পর্যায় সারণীতে 1 ঘর এগিয়ে যায়। জনক পরমাণু যদি XZ এ এখান থেকে যদি বিটা কণা নিঃসরণ ঘটে তাহলে দুহিত পরমাণু হবে YZ+A Z+1A প্লাস বিটা E-1 0। গামা রশ্মির নিঃসরণ। কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নিঃসরণ করলে ওর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। উদ্দীপিত অবস্থায় YZ থেকে একটা গামা রশ্মি নিঃসরণ করলে ভৌম স্তরে এই নিউক্লিয়াসটি চলে আসে YZA+H, যেখানে নিউ রশ্মির ফোটন। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। ক্ষয়ের সূত্র। যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলির বিঘটনের হার ওই মুহূর্তে অবশিষ্ট অক্ষত পরমাণুগুলির মোট সংখ্যার সমানুপাতিক। ধরা যাক যে কোনো সময় টিতে একটি তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n। অতঃপর অতি ক্ষুদ্র অবকাশে আরও dn সংখ্যক পরমাণুর বিঘটন হলে বিঘটনের হার হবে dn dt। সুতরাং dn dt proportional to n। অতএব dn dt সমান মাইনাস ল্যামডা n, যেখানে ল্যামডাকে বলা হয় তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। ইহাই হলো তেজস্ক্রিয় বিঘটনের ক্ষয়ের সূত্র। এখন প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ t=0 সময়ে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n0 এবং t সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা n হলে dn dt সমান মাইনাস ল্যামডা n ইন্টিগ্রেশন n0 to n dn n সমান মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 to t dt। ln n n0 to n সমান মাইনাস ল্যামডা t। ln n মাইনাস ln n0 সমান মাইনাস ল্যামডা t। ln n/n0 সমান মাইনাস ল্যামডা t। n/n0 সমান e⁻⁻λt। এটি হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকের সূত্র n সমান n0 e⁻⁻λt। এবার দেখে নিন বিঘটনের লেখচিত্রটি কেমন। অর্ধায়ু বা অর্ধজীবনকাল বা হাফ লাইফ। যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা পদার্থটির প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয় তাকে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। মৌলের অর্ধায়ুকে T চিহ্ন দ্বারা সূচিত করা হয়। অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ধরা যাক বিঘটনের শুরুতে অর্থাৎ t=0 সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান n0 এবং t সময়ে ওই সংখ্যা সমান n। তাহলে সূচকীয় সূত্রানুসারে n সমান n0 e⁻⁻λt। এখন তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু t হলে ওই সময় পরে নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n সমান n0/2,
অতএব n0/2 সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব হাফ সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব e টু দি পাওয়ার ল্যামডা টি সমান 2। অতএব ল্যামডা টি সমান ln2 সমান 0.693। অতএব টি সমান 0.693 বাই ল্যামডা। এটি হলো অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। আবার n0/n সমান e টু দি পাওয়ার ল্যামডা টি, n0n সমান e টু দি পাওয়ার ল্যামডা টি e টু দি পাওয়ার ল্যামডা টি ইন্টু টি বাই টি সমান 2 টু দি পাওয়ার টি বাই টি। অতএব n সমান n0/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। গড় আয়ু বা মিন লাইফ। যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার 1/e অংশ হয় তাকে ওই তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে। কোনো তেজস্ক্রিয় মৌলের বিঘটন ধ্রুবক ল্যামডা হলে 1/λ সমান কত, যেখানে টাউ রাশিটিকে তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে। n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমান n0 e টু দি পাওয়ার মাইনাস স্মল টি বাই টাউ। 1/λ সমান টাউ। অতএব ল্যামডা সমান 1/টাউ বা e টু দি পাওয়ার টি বাই টাউ সমান n0/n। এখন টি সমান টাউ হলে e টু দি পাওয়ার টাউ বাই টাউ সমান n0/n। অতএব n সমান n0/e সমান গড় আয়ু। যেহেতু 1/λ সমান টাউ, আবার ক্যাপিটাল টি সমান 0.693 বাই ল্যামডা বা টাউ সমান টি বাই 0.693 সমান 1.443 ক্যাপিটাল টি। অতএব টাউ সমান 1.443 টি। অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে এটি হলো সম্পর্ক। সক্রিয়তা অ্যাক্টিভিটি। সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বলে। আমরা জানি dn/dt সমান মাইনাস ল্যামডা n। এখানে ল্যামডা n গুণফলটির মাধ্যমে সক্রিয়তা প্রকাশ করা হয়। ধরা যাক কোনো তেজস্ক্রিয় নমুনায় প্রারম্ভিক সক্রিয়তা a0 সমান ল্যামডা n0 এবং t সময় পরে সক্রিয়তা a সমান ল্যামডা n। অতএব n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব a সমান a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সক্রিয়তার সূচকীয় সূত্র মেনে চলে। 1 বেকারেল। কোনো তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা 1 বেকারেল বলতে প্রতি সেকেন্ডে ওই পদার্থের মধ্যবর্তী একটি নিউক্লিয়াসের বিঘটনকে বোঝায়। 1 বেকারেল সমান 1 পার সেকেন্ড। 1 কুড়ি। যে সক্রিয়তার নমুনায় প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক বিঘটন হয় তার সক্রিয়তাকে 1 কুড়ি বলে। 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 dps। প্রবলেম 1 U92-238 পরমাণুর তেজস্ক্রিয়তার জন্য Pb8206 পরমাণুতে পরিণত হতে কটি আলফা কণা ও কটি বিটা কণা নিশ্চিত হবে। এটা HS 2019-এ পড়েছিল। ধরা যাক নিশ্চিত আলফা কণার সংখ্যা x এবং বিটা কণার সংখ্যা y। আলফা কণা নিঃসরণের জন্য ভর সংখ্যার হ্রাস 4x এবং বিটা কণা নিঃসরণের জন্য ভর সংখ্যার হ্রাস 0। অতএব মোট ভর সংখ্যার হ্রাস 4x + 0 সমান 4x।
এখানে ভর সংখ্যা হ্রাস 238 মাইনাস 206 সমান 32। প্রশ্ন অনুসারে 4x সমান 32, অতএব x সমান 32/4 সমান 8। আবার আলফা কণা নিঃসরণের জন্য পরমাণু ক্রমাঙ্ক হ্রাস 2x এবং বিটা কণা নিঃসরণের জন্য পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধি y, অতএব মোট পরমাণু ক্রমাঙ্কের হ্রাস পরমাণুর সংখ্যার হ্রাস 2x মাইনাস y। প্রশ্ন অনুসারে 2x মাইনাস y সমান 92 মাইনাস 82 সমান 10, অতএব y সমান 2x মাইনাস 10 সমান 2 ইন্টু 8 মাইনাস 10 সমান 6। অতএব নিশ্চিত আলফা কণার সংখ্যা 8টি এবং নিশ্চিত বিটা কণার সংখ্যা 6টি। প্রবলেম নাম্বার 2, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 2 ঘন্টা। যদি তার প্রাথমিক ভর 32 গ্রাম হয় তবে 10 ঘন্টা পরে কতটা মৌল পড়ে থাকবে? 2007 সালে পড়েছিল এই অঙ্কটা। একটা সারণী সাজিয়ে নিই। সময় h, ভর গ্রাম। 0 সময়ে 32, 2 ঘন্টায় 16, 4 ঘন্টায় 8 পড়ে থাকবে, 6 ঘন্টায় 4 পড়ে থাকবে, 8 ঘন্টায় 2 গ্রাম পড়ে থাকবে ও 10 ঘন্টা পরে 1 গ্রাম পড়ে থাকবে। সুতরাং অবশিষ্ট মৌলের ভর 1 গ্রাম। প্রবলেম নম্বর 3, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। পদার্থটি পরমাণুর সংখ্যা 10^12, প্রতি সেকেন্ডে পরমাণুর বিঘটন সংখ্যা নির্ণয় করো। 2018 সালে পড়েছিল এইচএসএ। আমরা জানি বিঘটন ধ্রুবক ল্যামডা সমান 0.693/t সমান 0.693/30 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 পার সেকেন্ড। অতএব প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা ল্যামডা n সমান 0.693/30 ইন্টু 24 ইন্টু 24 30 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 10^12 এর মানটা সমান 2.67 ইন্টু 10^5 dps। প্রবলেম নম্বর 4, একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে 664 বছর সময় লাগে। মৌলটির অর্ধায়ু কত? অবশিষ্ট মৌল n সমান 1 মাইনাস 1/4 সমান 3/4 অংশ। n সমান n0 e to the minus lambda t, অতএব n/n0 সমান e to the minus lambda t, অতএব ল্যামডা সমান 1/t ln n0/n সমান 1/t ln 4/3। আবার ল্যামডা সমান 0.693/t, অতএব 0.693/t সমান 1/664 ln 4/3, অতএব t সমান 0.693 ইন্টু 664 ln 4/3 সমান 660.152 ln 4/3 সমান 1599.52 বা প্রায় 1600। মৌলটির অর্ধায়ু প্রায় 1600 বছর। তেজস্ক্রিয়তার ব্যবহার। 1. চিকিৎসা ক্ষেত্রে P15/32 পলিসাইথেমিয়া ভর অস্থিমজ্জার লোহিত রক্তকণিকার মাত্রাতিরিক্ত উৎপাদন রোধের চিকিৎসায় ব্যবহৃত হয়। রেডিনের তেজস্ক্রিয়তা ক্যান্সার আসক্ত কোষ বিনষ্ট করে। কোবাল্ট 27/60 ম্যালিগন্যান্ট ক্যান্সার প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। তড়িৎ শক্তি উৎপাদনে নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসেবে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে পারমাণবিক শক্তি থেকে
তড়িৎ শক্তি প্রদান করা হয়। পৃথিবীর বয়স নির্ণয়। তেজস্ক্রিয় ইউরেনিয়াম বিঘটিত হতে হতে সবশেষে তেজস্ক্রিয় সীসায় Pb8206 এ পরিণত হয়। বর্তমানে ইউরেনিয়াম স্তরে আকরিকের মধ্যে ইউরেনিয়াম ও সীসার অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। ঝলমলে রং প্রস্তুত। সামান্য প্রতিপ্রহ পদার্থ জিঙ্ক সালফেট মিশ্রিত করে খুবই অল্প পরিমাণে রেডিয়াম মিশিয়ে ঝলমলে রং প্রস্তুত করা হয়। বস্তুর প্রাচীনত্ব নির্ণয়। প্রত্নতাত্ত্বিক খনন কার্যে প্রাপ্ত পুরনো কাঠ, প্রাণীর হাড় বা জীবাশ্মে উপস্থিত C612 এবং C614 এর অনুপাত নির্ণয় করে এইসব বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করা হয়। কৃত্রিম মৌলান্তর। কোনো কৃত্রিম উপায়ে যদি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটানো যায় তাহলে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়। একে কৃত্রিম মৌলান্তর বলে। কেন্দ্রক বা নিউক্লিয় বিক্রিয়া। যে প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটিয়ে নতুন মৌল গঠন করা হয় তাকে কেন্দ্রক বা নিউক্লিয় বিক্রিয়া বলে। উদাহরণ: গামা নিউট্রন বিক্রিয়া। H12 বিভাজন গামা বা নিউক্লিয়ার ফিশন H11+ যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস 49+ গামা থেকে গতিশীল কণা যেমন 49 কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে 48+ ভেঙে গিয়ে প্রায় সমভর সম্পন্ন দুটি নতুন মৌলের প্রোটন বিক্রিয়া পরমাণুর নিউক্লিয়াস গঠন করে এবং 49+ গামা নির্গত করে। সেই নিউক্লিয় বিক্রিয়াকে লিথিয়াম 38+ বিভাজন বলে H11। ভারী মৌল ইউরেনিয়াম কৃত্রিম উপায়ে 9235 পরমাণু মৌলের অস্থায়ী আইসোটোপ থেকে গঠন কম শক্তি সম্পন্ন <1 ইলেকট্রন ভোল্ট নিয়মে ওই আইসোট্রন দিয়ে আঘাত করলে বিঘটনকে দুটি নতুন মৌল বলে। বেরিয়াম উদাহরণ দিয়ে C612 Na1123 ইত্যাদি স্থায়ী আইসোটোপগুলির আইসোটোপ হলো 640 এবং 92 Na1124 হয় এবং সেই সঙ্গে 200 মেগাইলেকট্রন শক্তি নির্গত হয়। N232 β-1 থেকে U92 থেকে সোডিয়াম 1124 40+ Kr36 24+ 3N010 অর্থাৎ 200 মেগাইলেকট্রন ভোল্ট। P1530 থেকে Si 1430 β+1 0 +1 মানে পজিট্রন অর্ধায়ু 2.5 মিনিট।
নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযোজিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে প্রচুর শক্তি নির্গত হয়, সেই নিউক্লিয় বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে। এই বিক্রিয়া ঘটানোর জন্য অতি উচ্চ তাপমাত্রা 10⁻7 থেকে 10⁻8 কেলভিন প্রয়োজন হয়। উদাহরণ, প্রায় 10⁻7 থেকে 10⁻8 কেলভিন উষ্ণতায় 4টি সাধারণ হাইড্রোজেন সংযোজিত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। 4H11 থেকে He24 প্লাস 2E+10 পজিট্রন প্লাস শক্তি 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট নির্গত করে। এছাড়া H12 প্লাস H12 থেকে He23 প্লাস N01 তৈরি হয়। তাপীয় নিউট্রন, থার্মাল নিউট্রন। কোন নিউট্রনের গতিশক্তি যখন 10⁻² ইলেকট্রন ভোল্ট বা তার কাছাকাছি হয় তখন তাকে তাপীয় নিউট্রন বলে। এই গতিশক্তির পরিমাণ সাধারণ উষ্ণতায় বিভিন্ন বস্তুর অণুপরমাণুগুলির গতিশক্তির সমান। যেহেতু অণুপরমাণুর গতিশক্তির বহিঃপ্রকাশী তাপশক্তি, তাই এই নিউট্রনগুলিকে তাপীয় বলা হয়। মডারেটর। দ্রুতগতিসম্পন্ন নিউট্রনগুলিকে মন্দীভূত করে তাপীয় নিউট্রনে পরিণত করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে মডারেটর বলে, যেমন ভারী জল, D2O এবং গ্রাফাইট।